ভ্যাকেন্সি বৃদ্ধি পেলেই কিন্তু কাট অফ অনেকটাই কমে যাবে। ঠিক আছে, সেটা জেনারেল হোক, ওবিসি এ হোক, বি হোক, এসসি হোক, এসটি হোক, কাট অফ কিন্তু অনেকটাই নামবে। আপনারা জানেন মহাসংগ্রাম কোর্স, সেক্ষেত্রে কিন্তু সিবিটিরও অনেক কিছু আমি অ্যাড করছি। ঠিক আছে, মক টেস্টও আমি তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। সিবিটি মক টেস্ট, সিবিটির ক্ষেত্রে কি হয় আপনারা ভাববেন এবার সিবিটির ক্ষেত্রে ম্যাথস পড়বে, রিজনিং পড়বে। দেখুন ম্যাথস রিজনিং কম পড়বে, যদি 100% হয় সেক্ষেত্রে 70% কিন্তু বিষয় ভিত্তিক, বাকি 20 থেকে 30% কিন্তু আপনাদের জেনারেল নলেজ থাকবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার যদি বিষয় ভিত্তিক নলেজ থাকে তাহলে কিন্তু আপনারা সিবিটি ইন্টারভিউ উভয়তেই উত্তীর্ণ হতে পারবেন। বাকি তো শূন্য পদ ভ্যাকেন্সি এটা বলেছিলাম, সেটা তো মানে খবর অনেকটাই সম্ভাবনা রয়েছে। চ্যানেলের মধ্যে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু আপনারা এদিক ওদিক বিভিন্ন খবর পাবেন, দিয়ে আপনারা বিভ্রান্ত হবেন, বিচলিত হবেন। তো বিচলিত এখন নিজেকে করবেন না, এখন নিজের কনসেপ্টটা রাখুন আপনারা স্টাডির দিকে। বাকি ভ্যাকেন্সি নিয়োগের ধারণা, নিয়োগের এর সব তো আমি চ্যানেলের মধ্যে প্রদান করেই দিচ্ছি আপনাদের সামনে বিস্তারিত রূপে। ঠিক আছে, আর বেশি আমি সময় নষ্ট করছি না। এই চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব, এই চ্যানেলে জয়েন হওয়ার একটাই কারণ, এই চ্যানেলে শর্ট অ্যান্ড টু দা পয়েন্ট ভিডিও হয়, আপনারা দেখেছেন 4 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এবং মেনলি খবরটা এখানে খবরটা প্রতিস্থাপিত করা হয়, কি খবর রয়েছে। ঠিক আছে, আর খুব শীঘ্রই আমি লাইভ আসছি, এবং লাইভে এসে আপনাদের আমার যেই কোর্স, একই কোর্স রয়েছে, ঠিক আছে, সেখানে শুধু সিবিটির মক টেস্ট এবং সিবিটি বিষয় ভিত্তিক সম্পর্কে আমি এবার কিন্তু আমাদের স্টাডি শুরু করবো। কি আপনাদের কি পড়লে কি সুবিধা হবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ম্যাথ, যেটা মানে 70-30 থাকবে, সেক্ষেত্রে কি হবে, এবং বিষয় ভিত্তিকে তো আমি অবশ্যই, ঠিক আছে, করানো হবেই। কিন্তু আমি তাহলে কোর্সটা, এই জন্যই আমি কোর্সটা এখনো পর্যন্ত লিঙ্ক আমাদের প্রোভাইড করিনি, কারণ এই একটা খবর কিন্তু আসার সম্ভাবনা ছিল। ঠিক আছে, এই জন্যই আমি কোর্সটা তখন কোর্সটার লিঙ্কটা প্রোভাইড করিনি। সো আর বেশি ওয়েট করাবো না। ঠিক আছে, আবার 2 দিন পর আসছি আমি। ঠিক আছে, এবং খুব লাইভে আসছি খুব শীঘ্রই, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে লাইভে যখন আসবো আপনারা পরে নোটিফিকেশন পাবেন না। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি 3 থেকে 4 দিনের মধ্যে আমি লাইভে আসার চেষ্টা করছি। সাবস্ক্রাইব করলে তাহলে লাইভে এসে আরো অনেক গুরুত্বপূর্ণ খবর প্রদান করবো, কি টাইপের সিবিটি হবে, কি হবে, সিলেবাস কি থাকবে, সব প্রদান করবো, এবং যার লিঙ্ক প্রোভাইড করবো। ঠিক আছে, ভ্যাকেন্সি বৃদ্ধি পেলেই কিন্তু কাট অফ অনেকটাই কমে যাবে। ঠিক আছে, সেটা জেনারেল হোক, ওবিসি এ হোক, বি হোক, এসসি হোক, এসটি হোক, কাট অফ কিন্তু অনেকটাই নামবে, যেহেতু ভ্যাকেন্সিটা বাড়ার প্রবল সম্ভাবনা, বাড়তে চলেছে, বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর কিভাবে ভ্যাকেন্সিটা বাড়বে, কোন টাইমে বাড়বে, ভ্যাকেন্সিটা 2 ভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। একটা কিন্তু আলাদা নোটিফিকেশন দিয়ে, না হলে যখন প্যানেল আউট হবে, ঠিক আছে, যখন প্যানেল আউট হবে সেই সময়ও কিন্তু একটা ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটুকু সম্ভব আর কিছু সপ্তাহের মধ্যে আরেকটা নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং সেখানেই কিন্তু ভ্যাকেন্সিটা রিভাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আপনারা মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেকটা খবর, প্রত্যেকটা সময় ইনফরমেটিভ চ্যানেল, ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, এবং যেটা কাট অফ কথা আমি বলেইছি, আমি পুরো ভিডিওটি বিস্তারিতভাবে বলেছি, এবং আমি পূর্বেই বলেছিলাম এডিট অপশন দিবে, এডিট অপশনটা আপনারা পেয়েছেন। ঠিক আছে, এরপর কিন্তু আপনারা জান। ঠিক আছে, তাই বলছি, আমি আপনাদের পূর্বে বলেছি, আমি শুরু করছি কোর্স। ঠিক আছে, আর বেশি বলবো না। ফার্স্টে আমি ইনফরমেটিভ গুলো আপনাদের প্রদান করলাম। এই খবর কিন্তু প্রবল পাওয়া যাচ্ছে, এই খবরগুলো কিন্তু প্রবল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো আজকে ভিডিওটিকে আমি দীর্ঘায়িত করবো না, চ্যানেলটির সঙ্গে থাকুন। ঠিক আছে, সবসময় নিজে অ্যালার্ট থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, মানে যখনই ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। ঠিক আছে,